এবার আপনাদের দেখাবো হরিশ্চন্দ্রপুরের শ্রাদ্ধানুষ্ঠানের ছবি। ভাবছেন তো শ্রাদ্ধানুষ্ঠানের ছবি আবার দেখানোর কি হলো? এখানেই টুইস্ট। কেননা বউ প্রেমিকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর সেই বউয়েরই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছেন কে না স্বামী। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রতিবেশীরা। তারা মিটমিট করে হাসছেন, সঙ্গে কবজি ডুবিয়ে চলছে দেদার খাওয়া দাওয়া। 19 বছর সংসার করার পর স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে। ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। ঘটনায় জোর শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশতলা গ্রামে। মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন স্বামী। পাত পেরে খাওয়ানো হয় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগেছে। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? 5 লাখ। আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। স্বামী অবস্থা এখন পাগল, ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব, বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো, পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার পর স্বামী অচিন্তকে আবারও বিয়ে দেবার ভাবনা চিন্তা পরিবারে। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে পুলিশের দাদাগিরি অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে নিগৃহীত হলো খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র। অভিযোগ ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়ার জন্য ডোমকলে গিয়েছিলেন অভিযোগ জানানোর জন্য, আর তখনই তাকে হেনস্থা করা হয়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী তার সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ করছেন তিনি। জানিয়ে কথা কাটাকাটি হয়। অভিযোগ এরপরেই থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস যুবককে ডেকে বেধড়ক মারধর করে। ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র ইমন কল্যাণ। জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাংক থেকে, ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন বলছে তুমি জোরে কথা বলছো কেন? বাক বিতরণটা একটা চলছিল, চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। ওখানে যেখানে সিসিটিভি নেই, করিডোরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। উনি ছিলেন এবং আরও 3-4 জন ছিল এবং অশ্রাব্য ভাষায় গালাগালি, এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া, বেতের লাঠি দিয়ে লাথি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি, তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়। আমার কাছে এই ধরনের একটা অভিযোগ এসেছে। আমি বিষয়টি আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে জানিয়েছি, উনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আশা করি পদক্ষেপ নেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।